যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পাওয়ার নিয়মে বড় পরিবর্তন আনছে ট্রাম্প প্রশাসন। নতুন নীতিতে অধিকাংশ অভিবাসীকে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে নিজ দেশে ফিরে যেতে হতে পারে। এতে শিক্ষার্থী, কর্মী ও বৈধভাবে অবস্থানরত হাজারো মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অভিবাসন নীতিতে আবারও নতুন নিয়ম আনার ঘোষণা দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। নির্দেশনা অনুযায়ী এখন থেকে যুক্তরাষ্ট্রে অবস্থানরত অধিকাংশ অভিবাসীকে গ্রিন কার্ডের আবেদন সম্পন্ন করতে নিজ নিজ দেশে ফিরে যেতে হতে পারে। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা USCIS জানিয়েছে, অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস নামে পরিচিত প্রক্রিয়ার মাধ্যমে এতদিন যুক্তরাষ্ট্রে থেকেই অনেক অভিবাসী গ্রিন কার্ডের আবেদন করতে পারতেন। সে সুযোগ এখন আর পাবে না আবেদনকারীরা। এই সিদ্ধান্তে সবচেয়ে বড় প্রভাব পড়বে ছাত্র ভিসাধারী, অস্থায়ী কর্মী এবং মার্কিন নাগরিককে বিয়ে করা অভিবাসীদের ওপর। কারণ যুক্তরাষ্ট্র ছাড়ার পর অনেকের জন্য পুনরায় দেশটিতে প্রবেশ করা কঠিন হয়ে যেতে পারে। বিশেষ করে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তারা যুক্তরাষ্ট্র ত্যাগ করলে 10 বছর পর্যন্ত পুনঃপ্রবেশ নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন। ট্রাম্প প্রশাসনের দাবি, এই নীতির মাধ্যমে অভিবাসন ব্যবস্থাকে আইনের মূল কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে এবং বিভিন্ন ফাঁকফোকর ব্যবহারের সুযোগ কমানো সম্ভব হবে। USCIS বলছে, এতে সংস্থার সম্পদ অন্য গুরুত্বপূর্ণ আবেদন নিষ্পত্তির কাজে ব্যবহার করা যাবে। তবে মানবাধিকার ও অভিবাসন সহায়তাকারী সংগঠনগুলো বলছে, এই নীতির কারণে মানব পাচারের শিকার ব্যক্তি, নির্যাতিত শিশু এবং ঝুঁকিপূর্ণ দেশ থেকে পালিয়ে আসা মানুষদেরও বিপদের মুখে পড়তে হতে পারে। তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকতে পারে বলে জানিয়েছে প্রশাসন। H-1B ভিসাধারী উচ্চ ক্ষমতাসম্পন্ন কর্মী, শরণার্থী এবং রাজনৈতিক আশ্রয় প্রার্থীরা আগের মতো যুক্তরাষ্ট্রের ভেতরে থেকেই আবেদন করার সুযোগ পেতে পারেন। তবে এটি ট্রাম্প প্রশাসনের বৈধ অভিবাসন আরও সীমিত করার বৃহত্তর পরিকল্পনার অংশ। নতুন এই নির্দেশনা কার্যকর হলে যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। মিরাজ মিজু, নাগরিক।